হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি 2022 রিক্রুটমেন্ট প্রসেস ডিএলএড 2022 সংক্রান্ত মামলা, যেটা মহামান্য হাইকোর্ট থেকে মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল এবং সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট এসেছিল সেই জাজমেন্ট পর্ষদ প্রাথমিকভাবে মানেনি এবং তারপর কন্টেম্প্ট মামলা হয়েছিল, অর্থাৎ পর্ষদ সভাপতি গৌতম পালের বিরুদ্ধে, এবং সেই কন্টেম্প্ট মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আবার সামনে এলো। তো আপনারা হয়তো মনে করছেন যে ডিএলএড 2022 তো নিয়োগ নিয়ে বড় আপডেট চলে এসেছিল, প্রায় 1900 জনের মতো চাকরি পেয়ে গেছে এমন একটা ব্যাপার। তো তাহলে আরও কেন মামলা? ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবো। তো ব্যাপারটা হয়েছে কি, এর আগে যেটা মহামান্য সুপ্রিম কোর্টে জাজমেন্ট এসেছিল যে এদেরকে মেরিটের ভিত্তিতে নিয়োগের একটা ব্যাপার, যারা যারা মেরিটের মধ্যে আসবে তাদেরকে নিয়োগ দিতে হবে। তো তারপর এক্ষেত্রে পর্ষদ প্রাথমিকভাবে এটা কিন্তু মানেনি, তারপর কন্টেম্প্ট মামলা হয়েছিল মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পালের বিরুদ্ধে, এবং সেই কন্টেম্প্ট মামলায় জয়ী হয় ডিএলএড 2022 প্রার্থীরা, এবং তারা কিন্তু অনেকেই চাকরি পায়, সংখ্যাটা প্রায় 1900-র কাছাকাছি। তো তারপর কি হয়, প্রায় পর্ষদ বলেছিল একটা জায়গাতে যে প্রায় 2600 বা 2600 মতো সিট আছে টোটাল, তাহলে 1900 প্রায় নিয়োগ হয়েছে, 2600 প্রায় 700 মতো যে ভ্যাকেন্সি সেটা কিন্তু পড়ে আছে, এবং সেই এবং অনেক আবার ডিএলএড 2022 ক্যান্ডিডেটও আছেন যারা চাকরি পাননি, এবং সেই জন্য কন্টেম্প্ট অফ কোর্ট বা আদালত অবমাননার মামলা হয়েছে আবার, যেটা আপনারা একটু পরে দেখতে পাবেন এই ভিডিওতে এবং কেস ডিটেল সহকারে। তো সেখানে মামলাটা কবে শুনানি আছে, কি ব্যাপার, আগে অর্ডারে কি বলা হয়েছিল, জাজমেন্টে কি বলা হয়েছিল অ্যাকচুয়ালি আগের ব্যাপারটা, সেটাও দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো একদম সরাসরি চলে যাওয়া যাক কেস ডিটেলসে। আমরা চলে এলাম অফিসিয়াল কেস ডিটেলস দেখার জন্য। মহামান্য সুপ্রিম কোর্টের সাইটে দেখতে পাচ্ছেন সুখেন্দু নস্কর ভার্সেস গৌতম পাল, অর্থাৎ পর্ষদ সভাপতি গৌতম পাল, এবং এটা মার্চ মাসের 9 তারিখে লিস্টেড আছে, এটা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো অনারেবল মিস্টার জাস্টিস PS নারসিমা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস আলোক আরাদে, সিরিয়াল নাম্বার 48-এ আছে, যদিও এটা কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভ কেস মেবি লিস্টেড ওনা আছে, দেখতে পাচ্ছেন 9 মার্চ। তো আমরা যদি একটু নিচের দিকে আরডিআর কোর্ট ডিটেলস দেখার জন্য চেষ্টা করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে আগের যে ব্যাপারগুলো হয়েছিল সেগুলো কিন্তু এখানে আছে, এবং আগে যে অর্ডার ছিল মানে অনেকগুলো এখানে শুনানি হয়েছে, এবং তার যে লাস্ট অর্ডার 16/2/2026 সেটাতে কী আছে একটু দেখে নিই। তো সেটা যদি আমরা দেখি, এখানে দেখতে পাবেন এটা কিন্তু যে 9 তারিখে রাখা হবে সেটা কিন্তু বলা হয়েছে রিলিস্ট দ্য ম্যাটার অন 9/3/2026। আর একটা ব্যাপার আপনাদের দেখাই, তো এখানে 15/12/2025 যে অর্ডারটা বলা হয়েছিল সেখানে কি আছে, দ্য স্টেট শ্যাল টেক সাচ স্টেপস অ্যাজ মে বি নেসেসারি ফর কমপ্লাইং উইথ দ্য অর্ডার অফ দিস কোর্ট ডেটেড 4/4/2025, অর্থাৎ 4 এপ্রিল 2025 যে অর্ডার সেইটাকে কমপ্লাই করার জন্য, অর্থাৎ 2022 ডিএলএডদের যে মেরিট অনুসারে চাকরি বা তাদের যে বলা হয়েছিল সেই ব্যাপারটাকে মেনে চলার জন্য এখানে বলা হয়েছে, যেটা আগের অর্ডারে ছিল। তো 16/2/2026 এই মামলাটা কেন হয়েছে বুঝতে হবে। এই মামলাটা আপনারা জানেন যে একটু আগে যেটা বললাম যে মোটামুটি 1900 মতো যে চাকরি দেওয়ার একটা ব্যাপার সেটা কিন্তু হয়েছে। তো তারপরে আরও সিট ভ্যাকেন্ট আছে, মোটামুটি 2600 মতো সিট ছিল, তাহলে 2600 মাইনাস 1900 যদি করেন অ্যাপ্রক্স, তাহলে অনেকগুলো সিট থাকছে, মোটামুটি 700 মতো। তো 700 মতো সিট অনেকেই চাকরি পায়নি, তো সেই সিটটা ভ্যাকেন্ট রাখা হয়েছে, অনেকে এখনও চাকরি পেতে বাকি আছে, সেই কারণে ব্যাপারটা হয়েছে। তো এখন দেখার বিষয় এটা কি হয়, 9 তারিখে যদি মামলাটা ওঠে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে, আমরা সমস্ত আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করব। আমাদের সঙ্গে যুক্ত থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা পেজটিকে ফলো করে, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন সবার সাথে। ধন্যবাদ।